লক্ষ্মীপুরের সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। সকাল 10টা থেকে শহরের দালাল বাজারে এই অভিযান শুরু হয়। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, এখন পর্যন্ত কি পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আর অভিযানের পর আবারও দেখা যায় সেখানে নতুন করে আবারও দখল হয়, সেটি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ এখনই নেওয়া হচ্ছে কিনা? আসলে আপনি ঠিকই বলছেন, আমরা সকাল থেকে দালাল বাজারে রয়েছি। সকালে দেখেছি জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে পুলিশ সুপার আক্তার হোসেন এবং যে স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের নেতৃত্বে, পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু এই বাজারে অভিযান তারা শুরু করেছেন সকাল 10টা। এরপর কিছুক্ষণ আগে আজকের অভিযান শেষ হয়েছে, যেটি অভিযান আগামী এক সপ্তাহ ধরে অভিযান চলবে এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক। তবে আমি এখন যেখানে রয়েছি একটি দালাল বাজারে, আমরা দেখেছি সকাল থেকে এখানে প্রায় 500-র মতো বিভিন্ন ধরনের স্থাপনা তারা ভেঙে দিয়েছেন এবং যে গুলিয়ে দিয়েছেন বোল্ডোজার মেশিন দিয়ে, এমনকি আমরা দেখেছি। তবে এখানে যে অনেক দোকানদার কিন্তু আমাদের কাছে আবার অভিযোগও করেছেন যে ব্যবসায়ী নিজামুদ্দিন এবং বাবুল হোসেন নামে দুজন, তারা বলছেন তারা সরকার থেকে দীর্ঘদিন ধরে লিজে তারা জমি নিয়েছেন, পরে এখন আবার ভেঙে দেওয়ার কারণে তারা আসলে নিঃস্ব হয়ে গেছেন। তাদের দাবি যেন সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যেন সরকারের যে সম্পত্তিটুকু সেটি যেন সীমা নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে হয়তো বা ক্ষতির সম্মুখীন হবেন না, এমনকি তারা বলেছেন। এর বাইরে কিন্তু আমি যে সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, জহিরুল ইসলাম, তিনি জানিয়েছেন আজকের অভিযান শুরু হয়েছে, এটি আগামী 5 তারিখ পর্যন্ত অভিযান চলবে। অর্থাৎ প্রথম দফার অভিযানে প্রায় 1,500-এর মতো যে স্থাপনা রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হবে। আর এরপরে পর্যায়ক্রমে রামগতি, কমলনগর, রায়পুর এবং যে রামগঞ্জ সেই উপজেলাও কিন্তু যে অবৈধ স্থাপনা রয়েছে প্রায় 10,000-এর মতো, সেগুলো তারা ভেঙে দেওয়ার কথা বলছেন। পাশাপাশি যে এখানের ব্যবসায়ীদের অভিযোগ, অনেকে বলছেন যে সরকারি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে যেন পরবর্তী এখানে আবার নতুন করে কোনো ভাবে যেন যে স্থাপনা তৈরি না করা হয় সে ধরনের আহ্বান জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলছেন এবারের যে অভিযান সেটি একদম তাদের যে সম্পূর্ণভাবে সফল হবে এবং কেউ যেন কোনো ধরনের স্থাপনা তৈরি করতে না পারেন সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। তা আমরা আসলে এখানে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছে। তবে পুলিশ সুপার এটি বলছেন অনেক সময় সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের যানজট সৃষ্টি হয়, অনেক সময় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার যে নিরসনে এবং যেন যত্রতত্রে যেন যে অবৈধ স্থাপনা বসতে না পারে বা ফুটপাতে দোকান বসতে না পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ সুপার আক্তার হোসেন। তারা বলছেন তারা প্রতিনিয়ত মনিটরিং করবেন, কোনো ধরনের যেন সড়ক বন্ধ করে যেন ফুটপাত না তৈরি করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত দেখতেছি যেন কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেন সুন্দরভাবে কিন্তু অভিযান চলছে। এটি আগামী 5 তারিখ পর্যন্ত প্রথম ধাপের অভিযান থাকবে। লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।